আপনি জানেন যে আমরা গতবার এই আসন্ন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম। আজকে আমরা আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় চট্টগ্রামের আরও 4টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। জেলার মোট 16টি আসনের মধ্যে বাকি থাকা 6টি আসনের মধ্য থেকে এই 4টিতে প্রার্থী চূড়ান্ত করা হলো। চট্টগ্রাম 3 মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 6 গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 9 মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 15 নাজমুল মুস্তফা আমিন, কক্সবাজার 2 আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। বৃহস্পতিবার 4 ডিসেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই দফায় চট্টগ্রাম সহ সারা দেশে মোট 36টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। চট্টগ্রামের 4টি গুরুত্বপূর্ণ আসনে যারা দানের শীষের টিকিট পেয়েছেন তারা হলেন চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 6 রাউজান আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া চকবাজার আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এবং চট্টগ্রাম 15 লোহাগড়া সাতকানিয়া আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মুস্তফা আমিন। এই ছিল আপনার আমাদের 36টা। এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব। এর আগে গত 3 নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 10 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন। চট্টগ্রামে বাকি, চট্টগ্রাম 11, বন্দর পতেঙ্গা ও চট্টগ্রাম 14, চন্দনের সাতখানি আনিশিক আসনে বিএনপির প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।